আমরা না মানুষের সামনে একরকম, আড়ালো গেলে আরেক রকম, মসজিদে গেলে একরকম, বাইরে গেলে আরেক রকম, পরীক্ষার হলে গেলে একরকম, বাড়ির সামনে আরেক রকম। আসেনি এই কারবার? নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম। ঠিক কিনা কম? আমরা দেশের মানুষ ক্ষমতার বোঝা ভাইয়া লাইলে একাধারে 17 বছর আন্দাইল আগের রাত আমি তুমি ডামি রে কত জাতের নির্বাচন যে বাংলাদেশ হইছে, ক্ষমতা ছাড়তে মন চায় না। ঠিক কিনা বলো? ক্ষমতার মোজা ফাইয়া লাইলে ক্ষমতা ছাড়তে মনও চায় না। এটা হলো আমরার দেশ। আমরা একসময় একরকম কয় যে সুন্দর, কোনো অসুবিধা নাই, কিন্তু দেখা গেছে এই অসুবিধার ভিতরে সবাই আছে। এই অসুবিধা নাই, অসুবিধা নাই, কতবার কইছে আমরা পালাই না, পালাই না। আল্লাহর কি খেলা! আল্লাহ কয় রান্না করা গরম বাত্রিও খাইয়া যাইতে পারতাম না। খেলা কা বা কথা কথা খেলা কা আল্লাহর কি কঠিন খেলা রে, এটা কি কঠিন খেলা। মুরব্বী কথা কয় না, ঠিক কিনা? একটা জিনিস আল্লাহ আপনার লগে দিছে না, কিন্তু মহামূল্যবান একটা জিনিস দিছে, যেটা দিয়ে আপনি গরু দিয়ে হাল চাষ করান, গরুরে বস মানান, বাঘ চিড়িয়াখানা ঢুকাই রাখছেন, আতি দিয়া ঘাস টানান, ঘোড়ার উপরে চড়েন, উট দিয়া মাল টানেন। একটা জিনিস, তার নাম হইল আকল, বিবেক, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। সুবহানাল্লাহ বলবেন না? এটা আল্লাহ মানুষকে দিয়েছেন, আর কাউকে দেন নাই। এই আকলের অনেক দাম। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আকল দেওয়ার পরে আমরা যেন সঠিক পথ পেতে পারি, আমরা বোকা মানুষেরা যেন পেছে পড়া না যায়, এই জন্য যুগে যুগে নবী এবং রাসূল দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীরা মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে, এইভাবে আইনা নবীরা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। এই দুনিয়াতে কথা বললেন না, পিছনে দয়া করে কথা বললেন না। এই দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নবী এবং রাসূল যে পাঠাইছে, আমি যেদুর আল্লাহ আমার এলেম কালাম দিছে, আমি গবেষণা করে দেখছি সব নবীদেরকে ওই জিনিসটা বেশি দিছে যেই জিনিসটার ওই জমানার চাহিদা বেশি। সুবহানাল্লাহ বলেন না? বলে হুজুর প্রমাণ কি? একটা একটা করে প্রমাণ লইয়া যান। যেমন দাউদ নবীর জমানায় মানুষের লোহার ব্যবহার করতে বেশি, লোহা দিয়া জুতা বানাইতো, লোহা দিয়া বোতল বানাইতো, লোহা দিয়া বাসন বানাইতো, লোহা দিয়া কাপ পিরিচ বানাইতো, লোহা দিয়া ঘর তুলতো, লোহা দিয়া মানুষের টুপি বানাইতো, সব লোহার কারবার। এখন হাতারা লোহা দিয়া টুপি বানাইতো, লোহার টুকরাটারে আগুনও দিয়া ফুইরা ফিটটা ফাইটটা ফাতলা বানাইয়া এটারে গুল বানাইয়া উফরে দিয়া ঢাকনা দিয়া এমন নানান বুদ্ধি কইরা কামারেরা আগুনে পুড়াইয়া লোহার ব্যবহার করত। সব শুধু লোহার ব্যাপার। আল্লাহ করে তোরা লোহা ব্যবহার করস আগুন দিয়া ফুটটা, আর আমি এক নবী বানাইতে আছি, এই আঙ্গুল দিয়া ধইরা লোহা দেখবা টাইনটা লম্বা করে লাগবে। সুবহানাল্লাহ কয়টা তো? এটা একটা সুবহানাল্লাহ হইল। এত্রি মানুষে সুবহানাল্লাহ কইলে একটা গুমগুমি দিয়ে উঠোনের কথা না। সুবহানাল্লাহ লোহারে আঙ্গুল দিয়া টাইনটা বলাইলেইতে আছে। হ্যাঁ বাড়ায় সুবহানাল্লাহ। মনে হয় যেন ফুট বাড়ার কুদ দিচ্ছে, কালকা লোহা টান দিয়ে আগুন বানাই এই দাও বানাই লেছে। এই একটা নমুনা কয় আপনার। সুবহানাল্লাহ কর। যখন যেটা কই আসতে না জুড়ে যেন আর কোয়া না লাগে। এখন দাউদ নবীর আল্লাহ ক্ষমতা দিছে, আগুন লাগে না, আতুরা লাগে না। উনি যদি 1 কেজি বাটকারাটা আতের তালকার ভিতরে লইতো, লইয়া সেটার জন্য বিসমিল্লাহ কইয়া মুঠ করতো, সকলে চাইয়া দেখতো মুডের ভিতরে আঙ্গুলের সিফা দিয়া ফানি পড়ে। সুবহানাল্লাহ কয় না? সকলে কমা এবার যদি লইল বাটকারা লোহার ফানি পড়ে দিই,
কতক্ষণ পরে হাত খুলছে, পরে চাইয়া দেহের লোহাটা পানি হয়ে পড়ে গেছে। ক্ষমতা কম না বেশি? এটা দিছে কারা? গরিব মানুষ যারা যারা কামারের দোহানো নিলে দাও বানাইতে 500 টাকা নেয়, হ্যাঁ তারা দাউদ নবীর বাইক ফলাফাইন ফাটাইতো, কইতো যা তুই গিয়া দাউদ নবীরে কইস, আমরা গরিব মানুষ, আম্মায় কইছে রে দেখা দাও বানাই দিতেন, নিয়া কইতো ফলাফাটে কত দাউদ নবী এই লোয়ারে দিয়ে একটা দাও বানাই দিতেন, কইছে আম্মার, কই দে বালা জায়গাতে আইসত আমার কাছে দে। তো লইয়া সেটা লোয়াডারে লইয়া দাউদ নবী বিসমিল্লা কই এমনি একটা টান দিত, লোয়াডা আস্তে করে বলতে আসে, দাউদ নবী এমনি একটা বেহা করতো, আস্তে লোয়া বেহা হয়ে গেছে গা, আঙ্গুল দিয়ে এমনি ফসা দিত, আস্তে করে এই লোয়ার ভিতরে দাঁড়াইয়া পড়ছে। দাউদ নবী রবসিহন করে লেবুর বানাই দিত, ডাক দিয়া কইতো নে তোর আম্মারে ক আসার লাগাইয়া কুবাইতো গিয়া। সুবহানাল্লাহ না তো? এই দাউদ নবীরে দিছে লোহারে ফানি করার ক্ষমতা। দাউদ নবীর জমানায় মানুষের আরেকটা জিনিসের খুব চাহিদা ছিল, এটা হইল আপনার দাউদ ইকুটা বন্ধ করে দাও। দাউদ নবীর জমানায় মানুষ এই গান বাজনা খুব পছন্দ করত, সুন্দর সুর এটারে খুব পছন্দ করত। আল্লাহ কয় আরে সুন্দর সুর তোরা পছন্দ করস, ফাড়াইতে আসি টের পাইবি সুন্দর সুর কারে কয়। সলমান গৌরীপুর দোতলা মসজিদের উপরে হাজার হাজার পাখি ডানা ছড়াই দিয়া দাঁড়াই রইছে। বেড়ায় বেড়িয়ায় সুইটা সেটা চিন্তা করে মসজিদের উপরে পাখি কেন? সবাই চিন্তায় পড়ে গেছে, দৌড়াইয়া গেছে চাইতো মসজিদের উপরে পাখি কেন। তারা গিয়া দেখে পাখিগুলো ডানা ছড়াইয়া দাঁড়াই রইছে, আর ভিতরে বৈশা বৈশা দাউদ নবী জাবুর তেলাওয়াত করতেছে। আমি আশা করছিলাম এই জায়গাত সুবহানাল্লাহ আর একটু জোরে কইবেন, আশা করছিলাম আর কি। সুবহানাল্লাহ কন। পাখিরা মসজিদের উপরে দাঁড়িয়ে আছে, আর ভিতরে দাউদ নবী জাবুর তেলাওয়াত করে। ওনার সুন্দর কণ্ঠের তেলাওয়াত, কালো গঞ্জি মাহফিলটা শুরু করতাম পারছি না, বেড়াই উঠে দোকানটা খুললে সারছি না, কয় বাহি দেন। তে অহনো বুঝে না, আর বুঝবো কবেতে? হাফ প্যান্টে ফুল প্যান্টটা ইয়া পড়ছে, অহনতে বুঝে না। আমিন কন। আওয়াজটা কম হয়, জোরে কন। লইয়া পড়বেন, আওয়াজ কারে কয় দেখাই দিবেন। আপনি কিন্তু কম আওয়াজ দিতে আছেন এই বছর। তো যেই কথাটা কইতাম ইসলাম তৈরি, দাউদ নবীর কণ্ঠ কি অসুন্দর না সুন্দরও? কথা কেন অসুন্দর না সুন্দর? আরো কথা আছে তো কইলিটা। দাউদ নবী নদীর কিনারও বইয়া বইয়া জাবুর তেলাওয়াত করে। ওনার আসমানি কিতাবের নাম হলো জাবুর, আমাদের আসমানি কিতাবের নাম কি? ও মাশাআল্লাহ, সচেতন নাগরিক। আমাদেরটার নাম হইল কোরআন, আর ওনারটার নাম হ্যাঁ কোরআন শরীফ। থ্যাংক ইউ। কোরআন শুধু কোরআন বলা আদবের খেলাফ। কোরআন কি বলতে হবে? আর না হইলে তো কোরআন মাজিদ, কোরআন মাজিদ, কোরআনুল কারীম, না হইলে কোরআন শরীফ। আর বাইরে যাওন যেত না, তাইলে আদবের খেলাফ হইব। কন সুবহানাল্লাহ। যিনি মনে করাই দিছে ওনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন ওনাকে কবুল করে, সবাই কনা আমিন। তো আমাদের আসমানি কিতাবের নাম হলো কোরআন, আর দাউদ নবীর আসমানি কিতাবের নাম হলো জাবুর শরীফ। জাবুর সুবহানাল্লাহ কয় না। তো উনি নদীর কিনারও গেছে। কি আর কিনারও? আর কথা কয় না লোকটি কিতা মরহুম। আপনি কি মুহ ফান দিয়া রাখছেন? আরো 4-5টা ফান দেন না।
ফান্ডের লেগে বলে কথাই কইতো ফান্ডেনটা ডিফা ফুড়ে গেছে গা হালবারটা দেখ সত্যি আরে হালার না চুপটা দিয়া পিছনের তারা আলেমল আমার একটু সহযোগিতা করেন বেশি ওদের আওয়াজ দিয়ে আমিন কর দিছে দিছে মার হাবা কর তো দাউদ আলাইহিস সালাম নদীর কেনারও গিয়া বইয়া বইয়া 16 কোটি খেলে নাকি আমরা তারা তো সমান জায়গা পাইলে লগে লগে গড়াই খেলায় আরে আইতে কটা শিশুর দানা লই আইস না হইলে মার্বেল লই আইস আইয়া সেরে বইয়ে খেলা আর দাউদ নবী আহা তিনি নদীর কিনারে বৈশা সুললিত কণ্ঠে মধুমাখা কণ্ঠে মৃদুমন্দ বাতাসে জাবুর তেলাওয়াত করছেন সুবহানাল্লাহ বলবেন না মানুষগুলো তাকিয়ে দেখলো নদীর কিনারে কাঠ ফালাইয়া একেবারে নদীর কিনারে মাছেরা কান ফালাইয়া সব মাছ নদীর কিনারে এসে জমে গেছে দাউদ নবী জাবুর শরীফ তেলাওয়াত করে আর মাছগুলা ওনার তেলাওয়াত শুনতে আছে সুবহানাল্লাহ 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 ও দাউদ কান্দির মুসলমান গৌরীপুরের মুসলমান ইলিটগঞ্জের মুসলমান বাতাকান্দির মুসলমান মন দিয়ে শুনো রে ভাই আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই জামানায় যেই জিনিসটার চাহিদা বেশি আল্লাহ এই জিনিসটাও দিছে বেশি বন্ধু মন দিয়ে শুনো ইউসুফ নবীর জামানায় সৌন্দর্যের বড় চাহিদা ছিল আল্লাহ তাবারক ওয়া তাআলা ইউসুফ নবীরে এমন সুন্দর দিছে আমার আগে আমার ভাই আবু বকর সিদ্দিক আল কাসেমি উনি বলে গেছে যত সুন্দর আছে সুন্দরের অর্ধেকটা আমার ইউসুফ নবীরে দিছে আদম আলাইহিস সালাম ওনার আবুল বাশার উনি মানুষের আব্বা উনি মানুষের আবুল বাশার আদম সফিউল্লাহ নূহ আদমের সানি ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহ মূসা কালিমুল্লাহ ঈসা রূহুল্লাহ সুলাইমান নবীর দিছে রাজত্ব দাউদ নবীর দিছে সুন্দর কণ্ঠ ইউসুফ নবীর দিল সুন্দর চেহারা আমার নবীর সুন্দর চেহারা দিছে নাকি দিছে না প্রমাণ আছে নাকি নাই আবার খেয়াল করে শুনে আল্লাহর নবী এশার নামাজ শেষ করে ওই যে কইসলাম বেশি মানুষ হইলে জ্বালা বেশি মসজিদের ভিতরে বালা ঘর হইলে আরো বালা দুই চারজন লইয়া কথা কয় মেডিয়ে বালা আমিন কর আহা জুড়ে কর ইউসুফ নবীর আল্লাহ এত সুন্দর দিছে এখন আমার নবীর সুন্দর দিছে নিও কথা কটা দিছে নি একদিন আম্মা জানা আয়সা আমাদের আম্মা শুরু আম্মা এবির বয়স কম বুদ্ধি বেশি মাত্র 9 বছর বয়সে সংসার শুরু করছে 18 বছর বয়সে নবীজি ইন্তেকাল করছে মাত্র 9টা বছর কয়টা বছর মাত্র 9টা বছর আম্মায় সংসার করছে নবীজি একদিন ডাক দিয়া কয় তোমরা শুরু আম্মারে চিনছো নি কয় হ আবু বকর সিদ্দিকের কন্যা আম্মা জান আয়েশা কেদুর চিনছ আবার আয়েশার বুদ্ধি কত শুনছো নি আমরা কই না শুনছি না তখন আল্লাহর নবী ডাক দেয়া কয় হলুদ ছাড়া তরকারি হয় রং ধরে না মরিচ ছাড়া তরকারি হয় ঝাল হয় না গরম মশলা ছাড়া তরকারি হয় গন্ধ ছড়ায় না লবণ ছাড়া তরকারি হইলে তরকারি মুখে দেওয়া যায় না ঠিক কিনা
কি মজা করে আল্লাহর নবী কথাটা গুছাই আনছে। আল্লাহর নবী কয় লবণ ছাড়া যেমন তরকারি হয় না, অর্থাৎ তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভেতরে তোমাদের আম্মা আয়েশা তেমন দরকারি। লবণ ছাড়া যেমন তরকারি হয় না, আম্মা জান আয়েশা ছাড়া ইসলাম হয় না। ওলামায়ে কেরাম জানে 2210টা হাদিস আম্মা জান আয়েশা বর্ণনা করেছেন। এই ফ্যামিলিগত যত কথা, স্বামী স্ত্রীর যত সম্পর্ক, সবগুলো কথা আমার আম্মা আয়েশা জানাই দিছে। নাইলে বাংলার মুসলমান ফরজ গোসল কেমনে করা লাগে জানতে পারত না, কখন গোসল ফরজ হয় এইটাও জানতে পারত না, ঠিক কিনা? সব আম্মা জান আয়েশা শিখাই দিছে আমাদেরকে। বড় দামি আম্মা আমাদের, উনি বড় বুদ্ধি ছিল। আম্মা জান আয়েশার সাংঘাতিক বুদ্ধি, অনেক সিহন বুদ্ধি। এই আম্মা জান আয়েশা নবী আসার নামাজ পড়া ঘর হইছে। আম্মা জান আয়েশার ঘর ঢুকছে, প্রচণ্ড গরম। আম্মা জান আয়েশায় ডাক দেয়া, নবীজি ডাক দেয়া কয় আয়েশা, ও আয়েশা আসো আসো আসো, ঘরের বাইরে পাটি বিছাও, প্রচণ্ড গরম, চলো আরাম করি। নবীজির জন্য পাটি বিছানো হইল। নবীজি গেলেন, আম্মা জান আয়েশা আসন পেতে বসলেন, নবীজি কুলে মাথা রাখলেন। আম্মা জান আয়েশা আস্তে করে চুলের মাঝে বিলি কেটে দেয়। আম্মা জান আয়েশা নবীজির সাথে মজার মজার আলাপ করে, বলো সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী শুইলে একলগে কত কথা কয় না, এ কত কথা। আম্মা জান আয়েশা নবীজির লগে মজার মজার আলাপ করতেছে, কই ইয়া রাসূলুল্লাহ সব সময় তো আপনার সুবিধা মতো পাই না, অনেক সময় আপনি আসেন, অনেক সময় থাকেন না, ঝামেলা থাকে, লোকজন থাকে, আর যে আপনি ছাড়া আর আমি ছাড়া কেউ নাই, কটা কথা জিগাইতাম। কই জিগাও না, কথা কি কথা? কয় কথা তো বেশি কিচ্ছু না, চিন্তা করছিলাম, আমি একটা চিন্তা করে দেখলাম আপনি তো নবী না? কয় হ। কত আপনি নবী? এই ফ্যানটা একটু বন্ধ করে দেন তো, প্রচণ্ড আওয়াজ। হ্যাঁ ফ্যানটা বন্ধ করে দাও, হুজুরটা কত গরম লাগুক, বুঝুক আমি কি অবস্থায় আছি, বন্ধ করে দাও। দেখছেন এতক্ষণ তো আপনারা চিন্তা করতেছেন হুজুরে আস্তে আস্তে কথা কয় করে, জুড়ে কয় ফ্যানে, তোর এরকম আমরা বন্ধ করতে থামতে এতক্ষণ লাগে, পুরো মাহফিলের মানুষের মতো দিই, তারা যেমন থামানে যায় না, এটাও তো থামে না, সেটাও বন্ধ করে দাও। আমিন কর, একটু সহযোগিতা করেন, ওলামায়ে কেরাম বদদুয়া দিয়েন না। আপনারা গরমে থাকিয়া আমার লাগে বদদুয়া দিয়ে এতক্ষণে আওয়াজটা, আমি তো কই কি তারে, আমি যে চিল্লাইতেছি আওয়াজ বার হয় না, গেলে বার হয়, শোনা যায় না। এখন সুন্দর হয়েছে, একেবারে চুপচাপ, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ো আমিন। মাশাআল্লাহ, এখন আমি সব ক্লিয়ার, এখন আমার কাছে আমি কষ্ট পাচ্ছিলাম এতক্ষণ, আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। তো যেই কথাটা কইতাম ইসলাম, ওই আমরা আম্মার বুদ্ধি কম না বেশি রে? এবারে কি সিহন কথা ইচ্ছে দেখেন, নবীজি রে মাথা কুলের ভিতরে মাথা রেখে নবী শুয়ে রয়েছে, তো চোখ বন্ধ করে আম্মা জান আয়েশা মাথার ভিতরে হাত বুলায়, চুলের ভিতরে আস্তে আস্তে টান দেয়, মাথাটা টিপ দিয়া দেয়। নবী আরাম পাইয়া খুব মজা করে আরাম করতে আছে। এমন সময় আম্মা জান আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ আপনি তো নবী না? সুবহানাল্লাহ না কেন? এটা এতদিন পরে কি কথা এটা? আমি যে নবীর তো ফুরান কোথায়? কয় না একটা কথা আছিল, কয় না এটা আমি বুঝছি, তুমি যে কথা বার করার লাইন করতে আসো এটাও বুঝছি। আপনি তো নবী? কহ তো ইউসুফও তো নবী। কত এটা কি সন্দেহ আছে? ইউসুফও তো নবী। দেখেন আম্মা জান আয়েশা করতে ঘুরান দিয়ে আনতে আছে। কয় আপনিও নবী, ইউসুফও নবী, আপনিও সুন্দর, ইউসুফ নবীও তো সুন্দর। কহ এই সাইড কথার ভিতরে কোনো দ্বিমত নাই।
ইউসুফও সুন্দর, আপনিও সুন্দর, ইউসুফও নবী, আপনিও নবী, তাইলে তো এক রকমে হইল। আপনি আর ইউসুফ নবী তো এক রকম, তাহলে আপনার নবীলে দাম বেশি। নবী মুস্কি হাসি দিয়া কয়, আয়েশা, ও আয়েশা, শোনো শোনো শোনো, আমিও নবী, ইউসুফও নবী, ইউসুফও সুন্দর, আমিও সুন্দর, পার্থক্য হইল আমি শুধু নবী না, আমি ইউসুফ নবীরও নবী। মুসলমান, ইউসুফ নবীর সৌন্দর্য দেখা জুলেখার বান্ধবীরা হাত কাইটা ফালাইছে, কথা মনে আছে নাকি? কোরআন শরীফের বিস্তারিত বর্ণনা আছে, এটা বলা আমার উদ্দেশ্য না। নবীজির দেখা কি ঘটনা ঘটছে আজকে শুনে যাও। সাহাবা একবার আকাশের দিকে তাকায়, একবার নবীর চেহারার দিকে তাকায়, আকাশের দিকে তাকায় একবার, নবীর চেহারার দিকে তাকায় একবার। সাহাবা কিং কর্তব্য বিমূঢ়, তিনি চিন্তায় পড়ে গেলেন, চাঁদ সুন্দর না নবী সুন্দর? চিল্লাম দিয়া কয়, চাঁদরে, ও চাঁদ, তোর চাইতে আমার নবী 1000 গুণ বেশি সুন্দর। এখন প্রশ্ন হইল, আমার নবীর দাম কত? আমার নবীর দাম কত শুনে যাও। সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইমে মুজতাহিদিন, আইমে শরীয়ত, আইমে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, ইমাম সাহাবান, সবাই মিলে কয়, শুনো শুনো শুনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, এক এক নবীর আল্লাহ এক একটা নেয়ামত দিছে। 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা, আমার নবীজি একাই তা। এই নবী আপনার, আমার, আমাদের নবী, ঠিক কিনা কর? এই নবী একদিন কয়, এই আসল কথা তাইয়া পড়ছি, একবারে চুপ, আমরা সিহন কথা তাইয়া পড়ছি, খুব খেয়াল, আসল কথা। এই নবী একদিন কয়, ও নবীজি কইছে, আমরা শুনছি কাতে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমি নিজে শুনছি নবীজি কইছে। তা আমরা কই, কিতা কইছে? কয়, নবীজি কইছে 3 দল মানুষ জীবনেও জান্নাত যাইতো না। কয় দল? আমার তো এই হাদিসটা এর দূরে ফইরা আমার নাইয়াটা সিফা দিয়া লাইছে। 3 দল যে কইল, আমি নি 3 দলের ভিতরে ফইরা যাই, এইটা আমার মন হইছে পরে অকরে সত্য, আমার নাইয়াটা একটা সিফা দিয়া লাইছে। তাড়াতাড়ি আমি আগাইতেছি 3 দল কারা কারা, সুবহানাল্লাহ কইতেন না? নবীজি যেহেতু কইছে 3 দল মানুষ জান্নাত যাইতো না, কথাটা কি মিথ্যা না সত্য? কথা করা মিথ্যা না সত্য? নবীর কথার এমনি মানন লাগবো, কোনো সন্দেহ করণ যেত না। নবী কইছে, তোমরা যদি চামড়ার মৌজা পড়ো তাইলে মৌজা খুলন লাগতো না অজুর সময়, মৌজা মাছে করলে অজু হইয়া যাইব গা। তোমরা যেমনি মাথা যেমনি মাছেও করো, পুরা ভিজাও না, আঙ্গুলটি ভিজাইয়া ফোসা দিয়া যেমনে নাও, যদি মৌজা পড়ো চামড়ার তাইলে এমনি ফোসা দিয়া নিলে সারবো। সাহাবারে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ফোসাটা কি তলে দিয়া না উফরে দিয়া? কই উফরে দিয়া। এই ফাওয়ার তলে দিয়া না উফরে দিয়া রে? আবার আপনারা বিবেকবান সচেতন মানুষ, আপনারা বিবেকের কাছে আমার প্রশ্ন, মৌজার ভিতরে যদি ময়লা লাগে এটাকে উফরে দিয়া লাগবো না তলে দিয়া লাগবো? তো নবীজিকে উফরে দিয়া মশা দিলে সারবো, দেওয়ান দরকার তলে দিয়া, নবী কই উফরে দিয়া। এখনো কে রে এই কথা জিগান যাইতো না, নবী কইছে আর কোনো কথা নাই, ঠিক কিনা কও? নবীও কইছে। তুমি সলিবুদ্ধি কলিবুদ্ধি, তুমি ফির সাপ না লাট সাপ, এটা আমরা সময় নাই। আমরা তো সাথে ফির সাপও কইলে মায়ের সাথে উঠ দিয়া লাগো, আমার হুজুরে কইছে। তোমার হুজুরে, তোমার হুজুরের কথা দলিল না, আমার নবীর কথা দলিল, ঠিক কিনা কও?
হুজুরের কথা দলিল হবে তখন যদি হুজুরের কথাটা কোরআন সুন্নাহর মতো হয়, ঠিক কিনা কও? নাহলে হুজুরে কোক, নাহলে লাট সাবে কোক, এই আহা ভাই, এই ভাই, আরে এটা লুকটা এরকম করতেছে কে রে? সে তো পরে লুঙ্গি মুঙ্গি সিরা বাইক দিয়ে উঠবো। মার হাবা কন, আপনাদের কেমনে মন চায়? ও কেমনে মনটা এদিকে ঘুরাবন, কেমনে মনটা চাই রম একটা মাহফিল হালাইয়া যাইতেন গা, কেমনে মনটা চায়? আমার তো এত দুঃখ লাগে যে যারা মাহফিলতে উঠতে যায় তারাও জানে মাহফিল হলো জান্নাতের একটা টুকরা। এই জান্নাতের টুকরাতে যারা দুর্নীতি উঠতে যায়, আমার মনে হয় আসল জান্নাত দিল তো পুড়িয়ে বাড়ি গিয়ে ফুটে যাবো। তো দুনিয়ার জান্নাত থাকতে পারে না, আসল জান্নাত গেতে থাকবো কেমনেতে? কেমনে থাকতো? হুজুর অভ্যাস করেন। আমিন কর। কথা কোনটা কইতাম ইসলাম মনে আছে নিও? নবীজি কইলে আমার বুঝে ধরুক আর না ধরুক এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? পীর সাহেবের কথা সন্দেহ আছে, পীর সাহেবের কথা সন্দেহ আছে। কারণ এবারায় নিজের সেবের লাইগা কথা কয়, নিজের কায়দার লাইগা কথা কয়। এবারায় মুরিদরা কয় দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, চোখ বন্ধ করো। সবাই চোখ বন্ধ করে দুনিয়াতে আলগা করে লাইতে আছে। আমি কই ভালো, দুনিয়া দুনিয়া করে আমরা সর্বনাশ হয়েছে, যাও পীর সাহেব হুজুরে আই আমরা দুনিয়া ছাড়াইতেছে, আমি খুব খুশি। কিন্তু যখন দেখি পীর সাহেবে মুরিদরা কয় দুনিয়া ছাড়ো, আর এবারায় বছরে বছরে খেত রাহে, তখন স্যাত উঠে। ঠিক কিনা কও? এবার মুরিদরা দুনিয়া ছাড়ায়, আর এবার আঞ্জা দিয়ে দুনিয়ারে ধরে। এবার কয় এতিমের মল খাইও না, আর এতিমের আস্তা খাসি এবার গরু ফ্রিজের ভিতরে। ঠিক কিনা কও? তুমি হক আল্লাহর ওলি, হে তোমার বউয়ে মানেনি তোমার আল্লাহর ওলি, তোমার বউয়ে আল্লাহর ওলি মানেনি। বাংলাদেশের কোন পীর সাহেবের কাছে লাখ লাখ মানুষে মুড়ি দেয়, এবার আর বউয়ে মুড়ি দেয় না। এবারে জিগায় কত মানুষ আমার কাছে মুড়ি দেয়, তোমার মন রায় কয় না? আমি যে দূর দেখছি, আমি যে সংসার করি আমি দেখি না। আপনার ইনসান আউট, আপনার ভিতর বাহির, আপনার প্রকাশ্য গোপন, আমার কাছে কি কোনো তান গোপন আছে? আপনি ফজরের টাইমে কোন টাইমে ঘুমেতে উঠেন এটা আমি না জানি। ঠিক কিনা কও? মানুষ চিনা যায় টেয়া হাওলাত দিলে, মানুষ চিনা যায় ফাঁসটাইলা খেত চইলে। 2 ঘন্টার লেগে মুস্তাক ফয়েজি আইছে, এরতে ভালো মানুষ হয় না। 15-20 দিন থাকলে টেহা হাওলাত নিয়ে ঘুরাইলে টের পাইবেন ঘুরানি কারে কয়। পীর শব্দ হ্যাঁ নয় হাফ প্যান্ট। ঠিক কিনা কও? এই কারবার বাংলাদেশও পীর সাহেবে মুরিদ রে এই দুনিয়া ছাড়া আর নিজে দুনিয়া লইয়া ফাগল হয়। এটা হলো আমরা দেশের পীর সাহেব। কারে? আমরার হুজুরে। কই কিতা? কই দিন দুনিয়ার কোনো খবর নাই। যে হচ্ছে পাঞ্জাবি যে গাও দেয়, ফিসি দিয়ে বর্তে বর্তে কান্দ আইয়া পড়ছে। ইস্তারি যে করণ লাগবে এই ড্রাইভার মনও নাই। আরে হে দিন গরিপুর বাজার আইয়া পড়ছে, এবার এক জোতা বউয়ের এক জোতা 2 জোতা ফাও দিয়া। দিন দুনিয়ার কোনো খবর নাই। হুজুরে বউয়ের এক জোতা আর নিজের এক জোতা ফাও দিয়া বাজার আইয়া পড়ছে। আমি কই আসলে তো এবার আল্লাহর ওলি, সব ঠিক আছে, পাঞ্জাবি ইস্তারি দিত মনও থাকে না, দাঁত মাজতো মনও থাকে না, গোসল করতো এবার আর মনও থাকে না। এবার জিজ্ঞেসলাম হুজুর খাইতেন মনও থাকেনি? কয় মাত্র 3 বার খাইছি। খাইতো মনও থাকে, সেইটা ভুল হয় না, সেইটা ভুল হয় না। তুমি এত টান বুঝলা নাও, বউয়ের জোতা ফাও দিয়ে গরিপুর বাজার আইয়া পড়ছ। তোমার মতো মানুষের খেত কিনতে কিনতে 1 গ্রামতে আরেক গ্রামও যাও। দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া যায়, আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না। ঠিক কি না? হিসাব হবে কিয়ামতের ময়দানে। দুনিয়ায় কেউ আপনার হিসাব করতো না। যেই কথাটা কইতাম ইসলাম কথা মনে আছে নিও? এই নবীজি একদিন ডাক দিছে, ডাক দিয়া কইছে পরে ও নবীজি যেটা কয় এই ব্যাপারে আমার এমনি কথা কয়। তোমরা একটা লোক নাই পিছনে, ইচ্ছা করে মাহফিলটারে গজব করতে আছে। বেয়াদব
এই জায়গাটা তাই একটা সিল্লান দেয় মানুষ এর দূরে কমা হল। এই সুন্দর পরিবেশটা এক দুইটা ফলাফেটের কাছে জিম্মি হয়ে গেছে গা, শেষ। নাউজুবিল্লাহ কর, জোরে কর নাউজুবিল্লাহ। আবার খেয়াল করে শোনেন, নবীজি যেটা কয় এটা আমরা বিশ্বাস করিনিও, বুঝে ধরুক আর না ধরুক আমরা কোনো সন্দেহ নাই, সন্দেহ অন্যরা করুক, যারা কাফের যারা বেঈমান তারা করুক, আমরা কোনো সন্দেহ আছে? হ্যাঁ, জায়গা মতো আইয়া পড়ছেন, খেয়াল করে কথা শুনেন। নবীজির ব্যাপারে কোনো সন্দেহ করা যাবে না, বন্ধু পরিবারে সন্দেহ করা যাবে না। নবীজি বইয়া রয়েছে কাবা করে হেলান দিয়া, এমন টাইম ইসলামের চরম দুশ্মন আবু জেহেল আইছে, কেড়াইছে বন্ধু না দুশ্মন? আয়া কয় মোহাম্মদ সাল্লাল্লাহু, নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহাল আয়েশা কয়, ও মোহাম্মদ তুমি তো এক একদিন এক এক কথা কও, একদিন ফাহারতে নাম্মা কও এক আল্লাহ, দেব দেবী সব বাদ, তুমি হাক সময় হাক কথা কও, আজকে কোনো নতুন কথা আছে নাকি? আল্লাহর নবী কয়, চাচা এমন একদিন জিগাইছেন, গত রাত্রে তো একটা সাংঘাতিক ঘটনা ঘটছে। কয় কি ঘটছে? কয় চাচা আমি আসার নামাজের পরে সেটা খাইয়া গড় হত্যা রয়েছি, এমন সময় জিব্রাইল আইছে। সুবহানাল্লাহ কইতেন না? আপনার কাছে তো কইয়া লাভ নাই, আপনি তো জিব্রাইল চিনেন না, বিশ্বাসও করেন না। আল্লাহর এক ফেরেশতা জিব্রাইল আমারে সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমি বললাম ওয়ালাইকুম আসসালাম। ও জিব্রাইল কেন এসেছ? জিব্রাইল ডাক দেয়া কয়, নবী গো আল্লাহ বলেছেন আপনার এক জায়গায় নিয়ে যাওয়া লাগবে, উঠেন। আমি লাফ দিয়ে উঠলাম, আমার টেনে টেনে কাবার কিনারে নেওয়া হলো। লম্বা ঘটনা সবটা বলা আমার উদ্দেশ্য না। কাবার কেনার থেকে বুড়াকে কইরা চাচা গাদার মতো একটা প্রাণী, এটার উপরে আমারে বয়াইছে, জিব্রাইলও আমারে দইরা বইছে, সব করে উড়াল দিয়া আমারে লইয়া গেছে বাইতুল মুকাদ্দাস। বলো সুবহানাল্লাহ। আবু জাহেল কার পরে কি তৈল? কার পরে হন 7 আসমান বেদ কইরা সিদরাতুল মুনতাহা শেষ সীমানাত আমারে লইয়া গেছে গা। আবু জাহেলে চিল্লান দে কয়, আর গইও না। কই গেছলা ফইলা? কয় মসজিদে আকসা। কইটা কি আমারে কইবা না অন্যরার কাছেও কইতা পারবা? কয় পৃথিবীর সব মানুষ আসলেও আমি এই কথা বলতে পারবো, আমার কোনো অসুবিধা না। আমরা না মানুষের সামনে একরকম, আড়ালো গেলে আরেক রকম, মসজিদে গেলে একরকম, বাইরে গেলে আরেক রকম, পরীক্ষার হলো গেলে একরকম, বাড়ির সামনে আরেক রকম। আসেনি এই কারবার? নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা কম? আমরা দেশের মানুষ ক্ষমতার বোঝা ভাইয়া লাইলে একাধারে 17 বছর আন্দাইল আগের রাত আমি তুমি ডামি, ঠিক রে? কত জাতের নির্বাচন যে বাংলাদেশ হইছে, ক্ষমতা ছাড়তে মন চায় না, ঠিক কিনা বলো? ক্ষমতার মজা ফাইয়া লাইলে ক্ষমতা ছাড়তে মনও চায় না। এটা হলো আমরার দেশ, আমরা একসময় একরকম কয় যে সুন্দর, কোনো অসুবিধা নাই, কিন্তু দেখা গেছে এই অসুবিধার ভিতরে সবাই আছে। এই অসুবিধা নাই, অসুবিধা নাই, কতবার কইছে আমরা পালাই না, পালাই না। আল্লাহর কি খেলা! আল্লাহ কয় রান্না করা গরম বাত্রিও খাইয়া যাইতে পারতাম না। খেলা কা না কথা কথা, খেলা কা আল্লাহর। কি কঠিন খেলা রে, এটা কি কঠিন খেলা!
আমি আপনাদের মধ্যে কষ্ট হইতেছে না? শেষের দিকে যাওয়া দরকার। আর সামান্য একটু শুনেন, এখন নবীজিরে কথা মনে আসেনিও? আবু জেহেল কয় ভাতিজার পরে কি তৈল? কয় গেলাম বা মসজিদে আকসা, হ্যাঁ দেখালাম বা সিদ্ধাতুল মুনতাহা। তা ভাতিজা উষ্টার ফেলে উঠতো না, জমিনও থাহ, যেটা কইস এটা সকলের কাছে কইতে পারবানি? কয় পারতাম না রে। তাই এবার করছে কি, কয় তুমি এখনো বও, আমি আইতে আছি। নবীজিরে কাবা ঘরের লগে বোয়াইয়া আবু জেহেলে গিয়ে উঠছে সাফা পাহাড়। কি পাহাড়? কথা বলে ওই হাতে মোবাইল টিপে বইয়া কি পাহাড় উঠছে? যারা হজ গেছেন তারা সাফা পাহাড় চিনেন। সাফা পাহাড় উঠটা ডাক দিছে, ও আমার দেশের মানুষ, তোমরা সব তাড়াতাড়ি কাবা ঘরের কাছে আইও। তো নেতায় ডাক দিছে, কর্মীরা কি হুশ আছে? সব আইসে কাবা ঘরের কাছে। আইসে পরে কয় মোহাম্মদ, ওই যে কথাটা কইসলা কতক্ষণ আগে, এটা কও। সকলটা ডাক দিয়ে আনছি, তুমি এই কথাটা কও। নবীজি কাও কথা তো হেই দে, আমি হত্যা রইছি। জিবরাইল আমার ডাক দিয়া তুললা কাবা ঘরের কাছে আনছে, বুড়া কইরা ওই বাইতুল মুকাদ্দাস নিছে, নিয়ে আসে তারপরে সিদ্ধাতুল মুনতাহা নিছে। এই ঘুরা টুইরার পরে আমি আইয়া কই তুমি ওহন কই যে আপনার সামনে বইয়া রইছি। তা বুঝে হলে কয় ওই আমরার ভিতরে কাড়াইরে ইয়া মসজিদে আকসাদ গেছি বাইতুল মুকাদ্দাস। তো একজনে কয় ভাই সাহেব আমি গেছিলাম, আমি আইছি হেনতে। কয়দিন লাগে? কয় যাইতে লাগে 30 দিন। গরিবপুরের মানুষ তো বুদ্ধিমান মানুষ, এখন আপনারা জিগাই একটা জায়গার যদি যাইতে 30 দিন লাগে, আইতে লাগে কয়দিন? আমার কথা কথা আইতে লাগে কয়দিন? মাইদি দিয়া থাকলে কয়দিন হয়? 32 দিন হয়। যাইতে আইতে 30 দোকানে 60, মাইদি দিয়া রয়েছে 2 দিন। কয়দিন হয়েছে রে? 62 দিন। আর নবীজি কয় রাইতে গেছি, সোহালের আগে আবার গরম হত্যা রয়েছি। আইয়া দেখি গরম, বিছনাটা গরম রয়েছে। পানি যে দিয়ে উজু করছিলাম, পানিটা গড়াইতে আছে। আর শিগলটা অহনে বেলরে সুবহানাল্লাহ না তো? আর যেরকম সুবহানাল্লাহ। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, কাফেরারা ডাক দেখো আবু জাহেল, আপনি আমরা এই কথা শোনান কি উঠতেন? আপনি আবার পাগল কোন, আমরা কি ভালা কইনি? আজ যারা পাগলামি ধরা পড়ছে, 60 দিনের রাস্তা আবার কয়েক ঘন্টার ভিতরে কেমনে আইলো? আজ যা পাগলামি ধরা খাইছে তাইনে হন আসল পাগল। হগলে কয় আমরা বুঝান কি উঠতেন? পাগল কি বেড়ায়? আমরাও তো জানিয়া বেড়ায় পাগল। এবেড়ারে লইয়া বেশি পাগল হইছে আবু বকর সিদ্দিক। আপনি যেমন পাগল দাঁড়াইয়া দাও হেমনে এই তা